কেমন জি আছেন স্যার, বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ইনকাম করেছেন, জি ভালো স্যার। লাগতেছে, খুশি হচ্ছি। কি অবস্থা? আপনার পরিচয় যদি আজকে আবার একটু দেন, কোত্থেকে বলছেন? স্যার, আমি নওগাঁ থেকে বলছি। আচ্ছা, নওগাঁ থেকে বলছেন, গৃহিণী তাই না? আচ্ছা। জি স্যার। আচ্ছা, বলেন এখন কি, কত টাকা ইনকাম করেছেন, কেমন ইনকাম করেছেন, একটু যদি জানাতেন আমাদেরকে, আমরাও ভালো লাগতো। স্যার, আচ্ছা। ওই যে আমি 4,500 টাকা পেমেন্ট পাইছি। জি স্যার। জি জি। আপনাকে তো যে মেসেজ দিলাম। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ওই যে ফেসবুকে পোস্ট করে, মানে আমি তো আচ্ছা এই কাজটাই আপাতত করতেছি। আচ্ছা। আচ্ছা। আসলে গৃহিণী তো, এই যে আপনার তার মধ্যে যে ভিডিও এডিটিং কোর্সটাতেও জি জি। মানে ইয়ে করে আর সময়ও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আপনার ডিজিটাল মার্কেটিং এ একটু সময়টা এখন কমই দিতে পারতেছি। জি জি। তারপরেও টুকটুক করে হচ্ছে স্যার, এই যে আপনার দোয়াতে। আচ্ছা আচ্ছা। এটা এটা আপনি এই টোটাল কি কাজটা মোবাইল দিয়ে করেছেন? জি স্যার, আমার তো ল্যাপটপ নাই। ও আচ্ছা, ল্যাপটপ টোটালি নাই তাই না, মোবাইল দিয়ে শিখতেছেন, না মোবাইল না। দিয়ে কাজটা করে দিয়েছেন। জি স্যার। জি একটা বায়ারের কাজে 6,500 টাকা পেমেন্ট পেয়েছেন তাই না? স্যার, আমি আজকে পেয়েছি, মানে গতকাল পেয়েছি 4,500, এর আচ্ছা আগেও পেয়েছি স্যার। আচ্ছা। আচ্ছা। আমি আপনার 5,500 পেয়েছি একবার। জি তার জি। আগে পেয়েছি কত জানো, এরকম পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। যাক, মাশাআল্লাহ। এখন কেমন লাগছে, নিজের কাছে ফিলিংস কি যে আসলে এই যে ইনকাম করতে পারছেন, নিজেকে সফল করতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো তারপরেও লাগতেছে কি? মনে হচ্ছে যে আমি, স্যার, ওই যে ডিজিটাল মার্কেটিং এ যদি আমি আরেকটু বেশি সময় দিতে পারতাম, জি জি। তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হতো। জি তা জি। আমি বর্তমানে সময় একটু কমই দিতে পারতেছি। এই যে ভিডিও জি। এডিটিং, ওটারও হোমওয়ার্ক করতে হচ্ছে। আবার স্যার গৃহিণী তো জানেনই। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। বাচ্চা টাচ্চা তো, বাচ্চা আছে না, সন্তান, ছেলে স্যার, মেয়ে? আমার আমার দুইটা মেয়ে স্যার। ও আচ্ছা আচ্ছা। তাহলে ওদেরকে তো আমার বড় সামলাইতে মেয়ে। হয়, ওদের জি স্যার, আমার কাছে। বড় মেয়ে রুয়েটে পড়ে, সিভিল কিসে পড়ে? ইঞ্জিনিয়ারিং পড়তেছে। রুয়েটে পড়ে স্যার। মাশাআল্লাহ। তার মানে আপনি মোটামুটি কি জি বলবো স্যার। বলেন, ওরা অবাক হয় না এখন? আমার মা সফল। জি স্যার। যাক। জি স্যার। স্যার, ওই যে আমি যখন ওই যে পেজের ইয়েটা করছিলাম, হুম হুম। আপনার ওই যে গুগলে এসইও করে গুগলে র্যাঙ্কিং র্যাঙ্কিং এ আনছিলেন? আনছি। জি জি। জি স্যার, তখন মেয়ের ফ্রেন্ড এসে বলতেছে যে তোর মা তো আমাদের থেকেও মানে বেশি অনেক স্মার্ট হয়ে স্মার্ট। গেছে। রাইট জি রাইট। স্যার। এটা তো স্মার্ট, স্মার্ট কাজ তাই না? স্মার্ট কাজে এখন কাজ করে দিয়েছেন, জি এখন স্যার। স্মার্ট বলে না? জি স্যার। স্যার, সবই আপনার দোয়াতে স্যার। আপনি যদি এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না নিয়ে আসতেন, তাহলে তো জি জি। কখনোই হয়তো সম্ভব হতো না আমাদের জন্য। জি জি। যাক, আমার আমার অবদান আছে, আর তার চেয়ে বেশি অবদান আছে আপনার নিজের। কারণ হচ্ছে কি, আপনার মধ্যে জিদ ছিল, চেষ্টা ছিল, এই চেষ্টার কারণে। জি স্যার, আমার আমার জিদ এখনো আছে। আচ্ছা আচ্ছা। আমি এই যে ভিডিও এডিটিং করেও, আবার আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে। আমি আচ্ছা। 2-3 বছর থেকে অবশ্য ভিডিও আর ছাড়িনি। এই জন্যই আবার ভর্তি হলাম যে ওইটাও আমি আবার একটু টুকটাক করে শুরু করব। জি। আবার ডিজিটাল মার্কেটিংও আমি ধরে রাখার ইচ্ছা আছে স্যার। আমি মানে আমার বিশ্বাস আছে যে হয়তোবা আমি আরো বেশি ইনকাম করতে পারবো, আমি সময় দিলেই পারবো। হ্যাঁ পারবেন, কারণ কি, আমি বলি এখানে একটা মজার কাহিনী বলি। একটা জিনিস কি, আপনি যখন সফল হচ্ছিলেন, মানে হচ্ছেন বা ইনকাম করতেছেন, তার মানে আপনি জি বুঝতে হবে স্যার। যে আপনার কাজে বায়ার সন্তুষ্ট। ঠিক আছে, জি আপনি স্যার। যদি বায়ার কাজে সন্তুষ্ট না হতে, আপনাকে টাকা দিত না। তার মানে কি, আপনি যদি জি আরো স্যার। বায়ার কাজ দেয়, তারও সন্তুষ্ট হবে, তার মানে আপনি সফল হবেনই। জি স্যার। এটা মনে জি রাখবেন। স্যার, তবে এখন এখন বায়ারদেরকে একটু কনভিন্স করা একটু কষ্ট হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা। মানে ওরা আসে, মানে হুম। শুনে এটা সেটা, শুনে শুনে আবার দেখেন চলে যায়। জি জি। এইটাই মানে বেশি হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি কারণ স্যার। হচ্ছে, এখন একটা জিনিস কি এরকম হবে, আবার দেখা যাচ্ছে কি, আবার যখন কাজ পাওয়া শুরু করবেন, বা কিছু ক্লায়েন্ট আছে, বাহিরের ক্লায়েন্ট বা দেশের ক্লায়েন্ট, যারা দেখবেন ফিক্স স্যালারিতে আপনাকে রাখবে। এই জি জিনিসগুলো স্যার, আপনাকে তাহলে খুঁজে তো বের খুব করতে হবে। ভালো হয়। স্যার, হ্যাঁ আপনি দোয়া কিন্তু, করেন স্যার এরকম। হ্যাঁ জি হ্যাঁ, স্যার, দোয়া করি, এরকম শুনুন। ক্লায়েন্ট পাইলে তো খুব ভালো স্যার। আচ্ছা, আমি একটু টেকনিক বলে দিই, এরকম ক্লায়েন্ট একবারে সহজ। জি স্যার। মনে করেন যে জি কোম্পানি স্যার। আপনাকে দিয়ে বুস্ট রান করলো, করছে না? জি স্যার।
আচ্ছা, তার তো কি করতে হয়, তার বুস্ট করতে হয়, হয়তো মাসে হয়তো একবার দুইবার করে আপনাকে হায়ার করে। এখন তার জি। ব্যবসা তো আর একবার দুইবার না, প্রতিদিনে চলতে হয় না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, এই যে বুস্ট করছে, সে হয়তো একটা ইমেজ পোস্ট করছে, সেটা পোস্ট করে কি বুস্ট করাইছে আপনাকে দিয়ে, তাই না? জি স্যার। বা জি আপনি স্যার। তৈরি করে দিয়েছেন। আচ্ছা, এখন যে কোম্পানি আপনাকে বুস্ট করতেছেন, ওই কোম্পানিটা কি করবেন আপনি, এই যে ছোট ছোট ভিডিও, আপনি যখন এই ভিডিও এডিটিং শিখতেছেন, তার জন্য জি স্যার। শর্ট ভিডিও, রিলস ভিডিও তৈরি করে দিবেন। জি স্যার। প্রয়োজনে একটা ভিডিও ফ্রিতে আগে প্র্যাকটিস করে, ফ্রিতে যদি সুন্দর হয় তাকে এটা করে দিবেন। করে দেওয়ার পর সে যদি মজা পায়, তখন বলবেন ভাই, মানে বুঝাবেন আর কি, যে শুনেন, আপনি যদি প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, তাহলে হবে কি আপনার পেজের কি ফলোয়ার বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে, কাস্টমারও বাড়বে। আর জি সেটার স্যার। জন্য আপনি আমাকে প্রথমে বেশি দেওয়ার দরকার নেই, আমাকে 6,000 বা 8,000 টাকা দিবেন স্যালারি। আমি প্রথমে 6,000 টাকাই বলেন, যেন ওনার মানে যেন আপনাকে হায়ার করে। আমি প্রতি জি সপ্তাহে স্যার। একটা ভিডিও তৈরি করে দিব, আপনার জন্য একটা ফোর্স তৈরি করে দিব মোটামুটি। আর আপনি তো আমাকে বুস্টের জন্য টাকা দিচ্ছেনই, তো সেটা দেওয়ার দরকার নাই। জি স্যার। আপনি এখন ফিক্সড টাকা দিবেন, আপনি যদি 4টা লাগে 5টা লাগে আমি বুস্ট করে দিব, আর ডলারের টাকা আপনি আলাদা দিয়ে দিবেন। তাহলে উনি আরো জি খুশি হয়ে স্যার। রাখবে। বুঝেন নাই? জি স্যার। আমি কি বুঝাতে পারছি? তাহলে সুবিধা জি হবে কি, স্যার। আপনি যদি ফিক্সড টাকা পান, তাহলে আপনার মধ্যে একটা টেনশন ফ্রি থাকবে না? জি স্যার। জি। আবার উনিও টেনশন ফ্রি থাকবে, কারণ উনার কোম্পানির দায়িত্ব আপনি নিচ্ছেন। তখন উনিও কি জি করবে, স্যার। উনিও মানে একটু হলেও রিল্যাক্সে থাকবে, আবার কি ওনার সেলও বাড়বে, এই যে আপনি ভিডিও বানিয়ে দিচ্ছেন, কোর্স তৈরি করে দিচ্ছেন। তো এরকম যদি 2টা বা 3টা কোম্পানি ধরতে পারেন, তাহলে 20,000 টাকা জি পার স্যার। মান্থ আপনারা বাসায় বসে ইনকাম করতে পারবেন। জি স্যার। আমি কি, আচ্ছা, আমি যতটুকু কথা বলছি এটা কি মানে বেশি বলছি, বাড়াবাড়ি কিছু বলছি, নাকি এটা একবার রিয়েল মানে হবে এরকম হওয়ার সম্ভাবনা না স্যার। কঠিন না না? স্যার, আপনার কোনো কথাই বাড়াবাড়ি নয় স্যার, আপনার কথাতে তো অনেক উৎসাহ পাই আমরা। আচ্ছা আচ্ছা, জি জি, তবে অসংখ্য স্যার ধন্যবাদ। আমার এই যে রাব্বির সঙ্গে যখন আমি অ্যাড ম্যানেজারে কাজ করছি, জি জি খুব ঝামেলা হয়েছে আমার, মানে বুস্টে তখন হুম আপনার লাইক ফলোয়ার বলেন, ভিউজ, হুম ভিডিও ভিউজ বলেন, এগুলো খুব কম হয়েছে। জি জি আবার প্রতিদিন একবার দুইবার ভিডিও মানে বুস্ট ওই যে পজ হুম হয়ে যায়। জি জি তবে যে শরীফুল ভাইয়ের বুস্টটা আমি এবারই প্রথম করলাম, জি জি তো খুব ভালো আমি রেজাল্ট পাচ্ছি স্যার। জি। আচ্ছা, এটার একটা আমি জি স্যার। আপনাদেরকে আজকে যেহেতু আপনি বলছেন, আমি একটু বলে দিই। একটা হচ্ছে জি রিয়েল স্যার। ডলার, আর একটা হলো কিছু ফেক ডলার কিনতে পাওয়া যায়। বুঝতে জি পারছেন? স্যার। তো এখন হলো জি স্যার। আগে যাকে দিয়ে করাইছেন, আমি নাম উচ্চারণ করব না, যেটাই হোক, জি কারণ স্যার। আমার সেই স্টুডেন্ট ছিল। তো সে কি করতো, জি স্যার। এসব ফেক ডলার কিনে মানে আপনাদেরকে দিত, আপনাদের থেকে ডলারের টাকা নিত। সেই হয়তো দেখা যাবে কি 1,000 ডলার খরচ করলে তার হয়তো দেখা যাচ্ছে কি 100 ডলারও সে টাকা দিত না। তো তার বাকিটা তার লাভ হতো। তো এই জন্য কি হতো, ফেসবুক অনেক সময় কি হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, অনেক সমস্যা করতো। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা জানতে পেরে কিন্তু ওইটা বন্ধ করে দিছি, তাকে আমরা এখান থেকে বের করে দিয়েছি, এবং আমরা নতুন করে জি স্যার। শরীফুলকে দায়িত্ব দিয়েছি। ভালো হয়েছে না বলেন? জি স্যার, ভালো হয়েছে। তারপরেও স্যার ও তো আমার হচ্ছে মানে $5 তো আটকায় দিচ্ছে স্যার, বুঝতে পারছি। যে $5 ও এখন দিবে না তাই যে বলতেছে। যে 2 নম্বরই করবে তার লাইফ এমনি শেষ হয়ে যাবে, তাই না বলেন? জি মানুষের স্যার। ঠকাইলে জি কোনোদিন স্যার। উন্নতি করতে পারবে বলেন? না স্যার। মানুষের হক এমন একটা জিনিস, বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছে তুমি অপরাধ করো ক্ষমা আছে, কিন্তু মানুষের হক যদি তুমি নষ্ট করো, সেটা ওই মানুষ যদি ক্ষমা না করে, তাহলে ক্ষমা আছে বলেন? না স্যার, তবে স্যার আমি আমার আমার মনে হয় আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে যে একই রকম চোখে দেখেন, এবং জি আপনার যে টিম লিডাররা আছে তাদেরকে আপনি তো আলাদা একটা জায়গায় বসাইছেন, জি সেখান থেকে আর কি সরে যাওয়াটা তারা ওসব ভুল হয়েছে জি। আমার মনে হয়। এটা যে ঠিক আছে। আপনার এখন সঙ্গে থাকলে, আপনার ছায়াতে থাকলে ও আরো অনেক দূর মানে অনেক আগাইতো। দূর যেতে পারতো না, তবে আমি জি ওর স্যার। দোষ বেশি দিব না। কি জন্য, ওকে যে কোনো একজন মাস্টার মাইন্ড করছে কাজটা, আমি জানি। তো এই জন্য আর বেশি দোষ দিচ্ছি না, সে ছোট মানুষ। ঠিক আছে, তবে জি এখন সে স্যার, আমি তো ওটাই ভাবি যে ও তো অনেক ছোট। সে অনেক ছোট, সে তার ওই মাস্টার মাইন্ডের কারণে, মানে যে করছে তার ইয়ার কারণে সে একবারে ব্ল্যাকমেলিং হয়ে সে এই কাজটা করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, সেটা আমি জানি, এই জন্য আমি জি তাকে স্যার। মানে কখনো বদদোয়া দিব না, কারণ সে আমার ছাত্র। কিন্তু আমি তাকে তখনও বলছিলাম যে মানুষের হক নষ্ট করবে না, আমাদের স্টুডেন্ট যদি জি টাকা স্যার। দিয়ে থাকে তাদের টাকাগুলো তার বাবারে বলছি যে ইয়ে করে দিবা। ঠিক আছে, তো এই জন্য যে করবে আমি তারই অ্যাড ক্ষতি হবে। করে করে টাকাগুলো শেষ করছি স্যার, তবে যাক বাবা। ও $5 ওই যে আটকাইছে, দেখি আচ্ছা ওটা কবে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হলো কথা। জি তা স্যার। আপনারা আপনারা অনেস্ট থাকবেন বাইরের কাজ করার ব্যাপারেও, কেমন?
সবাই অনেস্ট থাকলে জি আপনার স্যার। একটা জিনিস এটার বরকত আছেই। এবং যে অনেস্ট থাকে, শুনেন, প্রথম দিকে হয়তো আপনার কষ্ট হবে, কিন্তু এটা মানে দেখবেন যে লং টাইম এটার একটা ভালো বেনিফিট আছে। আর জি যারা স্যার। জি ডিসঅনেস্ট তারা স্যার। হচ্ছে শর্ট টাইম কি অনেক ভালো টাকা ইনকাম করে, এরপরে আর পারে না, এটা মনে রাখবেন। ঠিক আছে, জি আজকে স্যার। আমাদের কোম্পানিতে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ওইভাবে ইয়া দেওয়াতে কিন্তু এত বছর যাবত আমরা কি ভালোভাবে ইয়া করতেছি না, সার্ভিস দিচ্ছি না বলেন? আমাদের কোন জি স্টুডেন্ট বলতে স্যার। পারবে যে আমরা এই টাকা নিছি, ওইটা করছি, বা এটা দেই নাই? কেউ বলতে পারবে না না। স্যার, আমি তো গত 1 বছর থেকে আপনার জি, এই কোম্পানির সঙ্গে আছি স্যার। আমি তো অবশ্যই বলবো না যে আপনার কোনো এরকম রেকর্ড আমি পাইছি। রাইট। আমি নিজেও কিন্তু সবাইরে বলি যে না, আর আমরা যে কোর্স করাবো মানে যেটা বলি তার চেয়ে বেশি ক্লাস করাই কিনা বলেন, জি স্যার, অবশ্যই। আবার বেশি সাপোর্ট দেই কিনা বলেন, ঠিক না? জি স্যার, অনেক ভালো সাপোর্ট। এই যে ভিডিও এডিটিং এও যে মারি আপু এখন সাপোর্ট দিচ্ছে, জি জি খুব ভালো। আপুর তো ব্যবহারও খুব ভালো। জি। সেও খুব সুন্দর করে ও, সাপোর্ট আপুর দেয়। ভক্ত হয়ে গেছে সবাই তাহলে এখন নাকি? জি স্যার। ভেরি গুড, বুঝতে জি পেরেছি। স্যার। যাক, জি স্যার। ভালোই, অল্প কয়েকদিনে দেখলাম যে ভালোই সে ইয়ে করতেছে ক্যাপচার। গুড না, ও আবার জি স্যার। মানে তার আবার কিছু কোয়ালিটি আছে, সে কিন্তু ভালো ভিডিও এডিট করতে পারে, আবার ভালো রিপোর্টার। ঠিক আছে, জি সে কিন্তু স্যার, অনেক। কালকে কথা হয়েছে স্যার। আপুর সঙ্গে কথা হয়েছে যে আপনার এমটিভির ওগুলো তো আপু করছে, এগুলো আপুর কাছে হ্যাঁ, আমি কালকে শুনলাম। জি জি, আপুর সে কাছে অনেক কিছু আমি কালকে জানতে পারছি। রাইট রাইট। তো সে, তার মধ্যে অহংকার নাই, এটা একটা ভালো দিক। ঠিক আছে, জি স্যার। আমাদের জি কোম্পানিতে স্যার। সে হ্যাঁ। চেষ্টা করতেছে মানে আরো ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ভালো জি কিছু করতে স্যার। পারবো সবাই মিলে নাকি? জি স্যার, দোয়া করবেন স্যার। ওকে, দোয়া করে। ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, জি ভালো স্যার। থাকেন। জি স্যার। জি ওকে স্যার। ওকে, ধন্যবাদ। এই ধন্যবাদ সবাই স্যার। 1 মিনিট সবার সাথে একটু কথা বলে, কি বলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন? বলেন, ভালো লাগতেছে কিনা বলেন সবাই। কেমন আলহামদুলিল্লাহ, লাগতেছে? ভালো স্যার। ভালো স্যার। ভালো লাগতেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে ভিডিও জি এডিটিং এর স্যার। ক্লাস করতেছেন, ভিডিও এডিট করে গ্রুপে পোস্ট দিবেন বেশি বেশি করে, কেমন? এবং আপনারা জি এডিট স্যার। করা ভালো করে শিখেন, এটার অনেক ডিমান্ড আছে, মনে রাখবেন। ঠিক আছে, অনেক ডিমান্ড আছে। আর আপনি দেখছেন তো ইনকাম করাটা বেশি কঠিন না, দেখছেন না, একটু আগে কথা বললাম। আপনার কাজটা ভালো করে শিখেন, ইনকাম করাটা সহজ। আমি আর সময় দিব না, রাজু ভাইকে বলবো ক্লাস শুরু করার জন্য। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে কথা হবে আমার সাথে। ওকে, ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওকে, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, সো আমি একটু আগেই আমাদের ফেসবুক গ্রুপ চেক করছিলাম, বাট আমি এত খোঁজাখুঁজি করলাম, বাট আপনাদের মানে হোমওয়ার্ক গুলো আসলে আমি তেমন খুঁজে পাইনি। তো বরাবর শুরুর থেকেই আমি বলে আসতেছিলাম যে আপনারা ক্লাস করতেছেন, পাশাপাশি প্র্যাকটিস করেন, বিভিন্ন রকম ভিডিও এডিট করেন বা হচ্ছে ভিডিওগুলো আপলোড করেন, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা কিভাবে এডিট করছেন, ভুল ত্রুটিগুলো তখন আলোচনা করা যাবে। আর আমি যদি কাজ আপনাদের না দেখি তাহলে আমি আসলে কিভাবে বলবো? সো এই জিনিসটা আমি আবারও বলি, আপনারা প্রত্যেকটা ক্লাস একটু কাইন্ডলি অনুশীলন করার চেষ্টা করেন। যেটা প্র্যাকটিস করতেছেন সেই কাজটা অবশ্যই আমাদের গ্রুপে জমা দিবেন। রেগুলার যেই 5-6 জন আপনারা জমা দেন, আমি তাদের ভিডিওগুলোই সবসময় পাই, বাট আদার্স যারা পিপল আছেন তাদের ভিডিওগুলো বেসিক্যালি আমি পাই না। তো আশা করবো নেক্সট ক্লাসগুলোতে আপনারা সবাই সবার হোমওয়ার্ক গুলো জমা দিবেন। ওকে, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রো এবং আউট্রো। আমরা সবাই জানি যে নর্মালি যে কোনো একটা কোম্পানির যেই ব্র্যান্ডিং লোগো থাকে বা ব্র্যান্ডিং যেই পেজের বা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম থাকে, সেইটা দিয়ে একটা ইন্ট্রো তৈরি করতে হয় বা আউট্রো তৈরি করতে হয়। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন বা আপনি যদি একজন ইউটিউবার হিসেবে নিজের ইউটিউব চ্যানেল গ্রো করতে চান, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার হচ্ছে পেজের জন্য একটা ইন্ট্রো এবং একটা আউট্রো আপনি তৈরি করে নিতে পারেন, এবং এইটা যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন শুরুতে এবং শেষে, তাহলে আপনার ব্র্যান্ডিংটা আরো ভালো হবে।
পাশাপাশি অনেক ক্লায়েন্ট পাবেন যারা বেসিক্যালি তাদের ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করতে চায় বা ইউটিউব চ্যানেলের জন্য আউট্রো তৈরি করতে চায়। সো ইন্ট্রো জিনিসটা হচ্ছে আপনার ভিডিওর শুরুতে থাকবে, আর আউট্রো হচ্ছে ভিডিওর একদম শেষে যেটা থাকে সেটাকে বলা হয় আউট্রো। সো ইন্ট্রো এবং আউট্রো আমরা কিভাবে তৈরি করব সেই প্রসেসটা আমি আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো। সো পুরো ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। ওকে, আমি প্রথমত আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এই মুহূর্তে আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইন্ট্রো এবং আউট্রো এটা বেসিক্যালি আপনি চাইলে ক্যাপকাট দিয়েও তৈরি করতে পারেন। ক্যাপকাটে সেই অপশন রয়েছে। আমরা যেহেতু অনেক ধরনের টেক্সট ইফেক্ট শিখেছি, সেই টেক্সট ইফেক্ট গুলো কিন্তু এক ধরনের ইন্ট্রো। আমরা এর আগে যেমন অনেকগুলো টেক্সট ইফেক্ট বা টেক্সট অ্যানিমেশন শিখেছি, রাইট? যেমন হচ্ছে আপনার আমরা জুম ইন জুম আউটের একটা হচ্ছে ইন্ট্রো দেখেছিলাম, এরপরে হচ্ছে রিভিল টেক্সট আমরা দেখেছি। সো এই প্রত্যেকটা টেক্সট ইফেক্টই কিন্তু এক একটা করে ইন্ট্রো। আপনি চাইলে এই ধরনের টেক্সট ইফেক্ট দিয়েও কিন্তু আপনি ইন্ট্রো তৈরি করতে পারেন। আর কিভাবে ইন্ট্রো তৈরি করা যেতে পারে? ইন্ট্রো তৈরি করার জন্য আপনি ইউটিউবে যদি সার্চ করেন ইন্ট্রো ইফেক্ট, তাহলে দেখবেন বিভিন্ন রকম ইন্ট্রো ইফেক্ট পাবেন। সেগুলো ব্যবহার করে আপনি ইন্ট্রো তৈরি করতে পারেন। পাশাপাশি আপনি যদি ইন্ট্রো ইফেক্ট গ্রিন স্ক্রিন লিখে সার্চ করেন, তাহলে গ্রিন স্ক্রিনের অনেক ইন্ট্রো ইফেক্ট পাবেন, যে ইফেক্ট গুলো দিয়েও আপনি ইন্ট্রো তৈরি করতে পারেন। সো আমি ক্যাপকাটে ফার্স্ট অফ অল চলে যাচ্ছি, দেন এখান থেকে আমি ক্যাপকাট দিয়ে আগে দেখাই আপনাদের। ওকে, সো আমরা যদি একদম নিউ প্রজেক্টে যাই, নিউ প্রজেক্টে যাওয়ার পর ধরেন আমি ইউটিউব থেকে একটা ইন্ট্রো ইফেক্ট ডাউনলোড করেছি, সেইটা আমি এখানে প্রথমে অ্যাড করব। সো এই ধরনের ইন্ট্রো ইফেক্ট গুলো বেসিক্যালি আপনি ইউটিউবে সার্চ করলেই অনেক পেয়ে যাবেন বা অ্যাভেলেবেল এগুলো রয়েছে। আপনি আপনার ভিডিওতে ইন্ট্রো এগুলো ডাউনলোড করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। সো আমি যদি এটাকে প্লে করি, তাহলে আপনারা দেখবেন যে এটা জাস্ট একটা ইফেক্ট, যেটাকে বলা হয় ইন্ট্রো ইফেক্ট। এই ইন্ট্রো ইফেক্টটাতে আপনি আপনার টেক্সটটা ব্যবহার করবেন, টেক্সটটা ব্যবহার বা লোগোটা ব্যবহার করবেন। আপনি চাইলে টেক্সট ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে লোগো ব্যবহার করতে পারেন। ওকে, সো লোগোটা কোথায় ব্যবহার করব একটু যদি খেয়াল করেন, এই যে ইন্ট্রো ইফেক্টটা, এইটার যদি আমরা একটু শেষের দিকে আসি, এই যে এখানে দেখেন একটা রাউন্ড সার্কেল আসতেছে, রাইট? তো যেই জায়গাটায় আপনার এই রাউন্ড সার্কেলটা তৈরি হচ্ছে, ঠিক সেই জায়গাটাতেই আমি আমার লোগোটা বসাবো। তো আমি ওভারলেতে ক্লিক করছি, অ্যাড ওভারলে। এরপর আপনার লোগোর যে পিএনজি ফাইলটা, সেইটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে লোগোর পিএনজি ফাইল একটা নিব, আমি একটা লোগো নিয়ে আসি। ওকে, সো আমি এখান থেকেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা লোগো নিচ্ছি। ধরেন এই যে উড়াল পাখি, এটাই আমাদের লোগো। সো আমি এটাকে অ্যাড করে নিলাম। এবার এই যে উড়াল পাখি, আপনি চাইলে এটাকে রাউন্ড একটা সার্কেলের ভিতরেও লোগোটা রাখতে পারেন। অনেক সময় আমরা বিভিন্ন রকম সার্কেলের লোগো থাকে, সেই সার্কেলের ভিতরেও আপনি লোগোটা রাখতে পারেন। যদি আপনার সার্কেল লোগো থাকে, আপনি সেই লোগোটাও এখানে দিতে পারেন। আচ্ছা, আমি একটা সার্কেল লোগোই এখানে দেখাই, যেহেতু এই টেমপ্লেটটা সার্কেল লোগোই। আচ্ছা, এই যে এইটা আমরা নেই, এটা নিলে আপনারা বুঝতে পারবেন। সো এইটাকে আমি যদি ছোট করে জাস্ট আমার এটা লোগো আমি এখানে যদি মাঝখানে বসিয়ে দিই, অবশ্যই এটা সার্কেল থাকতে হবে, যদি এটা সার্কেল নাই, বাট এটা সার্কেল হইলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, আমরা যদি এটাকে মার্কস করে দেই, মার্কস টুল থেকে আমি যদি সার্কেল মার্কসটা নিই, তাহলে আমি এটাকে সার্কেল ওয়াইজ মার্কস করে দিতে পারবো। আমি এটাকে একটু সার্কেল ওয়াইজ কেটে নিচ্ছি। ওকে, ধরেন এতটুকু আমরা মার্কস করে দিলাম। এখন এই যে লোগোটা, এইটাতে যে আমরা যেটা করব, ইন এবং আউট ইফেক্ট ইউজ করব।
বা অ্যানিমেশন দিব। সো আমি অ্যানিমেশনে চলে যাচ্ছি, অ্যানিমেশন থেকে আমি ইন এবং আউট দুইটা অ্যানিমেশন দিব। সো এখান থেকে আমি এই জুম ইন দিচ্ছি, জুম ইন, এবং আউটটা দিব হচ্ছে জুম আউট, জুম আউট। ঠিক আছে, অথবা আমরা ফেড আউটও দিতে পারি। এবার যদি আমরা ইন্ট্রোটা প্লে করি, সুন্দর করে আমাদের ইন্ট্রোটা এখানে চলে আসবে, যদিও ইন্ট্রোটা আরো একটু সামন থেকে হবে, অর্থাৎ সামনে দিতে হবে, যেখান থেকে সার্কেলটা শুরু হবে ঠিক সেই জায়গা থেকেই দিতে হবে। ওকে, রাইট, এখান থেকে আমরা এই পর্যন্ত এটা দিব। গুড। এটা কিন্তু অবশ্যই আপনাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা যদি আবার প্লে করি ইন্ট্রোটা একটু, এটা কিন্তু চলে যাবে। ওকে, সো এইভাবে আপনি চাইলে যে কোনো ধরনের ইন্ট্রো ইফেক্ট গুলো ডাউনলোড করার পর আপনি সেখানে আপনার লোগোটা বসিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার টেক্সট বসিয়ে দিয়ে আপনি চাইলে একটা ইন্ট্রো তৈরি করতে পারেন। সো আমি এগুলো কোথায় পাবেন এই সেই প্রসেসটা একটু দেখিয়ে দেই। আপনি বিটম্যাটে যেতে পারেন অথবা সরাসরি ইউটিউবে যেতে পারেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি যদি এখানে ক্যাপকাট ইন্ট্রো, আমি এখান থেকে হচ্ছে ক্যাপকাট বা জাস্ট শুধু ইন্ট্রো ইফেক্ট, ইন্ট্রো ইফেক্ট ভিডিও লিখে সার্চ করেন। এই যে ইন্ট্রো ইফেক্ট ভিডিও লিখে সার্চ করলে দেখবেন এরকম অসংখ্য ইন্ট্রো ইফেক্ট পাবেন। জাস্ট এই ইফেক্ট গুলো ডাউনলোড করে আপনি এটার সঙ্গে অ্যাডজাস্ট করে আপনার টেক্সটটা ব্যবহার করবেন, বা আপনার যে লোগোটা থাকবে সেই লোগোগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যে এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ইন্ট্রো ইফেক্ট। এরকম অনেক ভিডিও পাবেন যেখানে একটা দুইটা 10টা ইফেক্ট দেওয়া আছে, যেমন এই ইফেক্ট গুলো এখানে দেওয়া আছে। সো আপনি যদি সাপোজ এই ভিডিওটাই ডাউনলোড করে নেন তাহলে এখানে প্রায় 10টা আপনি ইন্ট্রো ইফেক্ট পাচ্ছেন। সো এই 10টা ইন্ট্রো ইফেক্ট আপনি কেটে কেটে স্প্লিট করে আপনি এখান থেকে যে কোনো একটা বা দুইটা যেটা পছন্দ আপনার সেইটা নিয়ে আপনি কিন্তু চাইলে একটা সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারেন। ধরেন আমি যদি এটা ডাউনলোড করতে চাই, ওকে, সো এখান থেকে নর্মালি তো ডাউনলোড হবে না, এটা লিংক শেয়ার কপি লিংক করে আপনাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। বিভিন্ন ধরনের যেই ইউটিউব ভিডিও ডাউনলোডার আছে সেগুলো ব্যবহার করে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি লিঙ্কটা এখান থেকে কপি করে নেন, এন্ড দেন আপনারা হয়তো জানেন যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। আপনি যদি এখানে সার্চ করেন ইউটিউব ভিডিও ডাউনলোড লিঙ্ক, তাহলে এরকম অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। ফ্রি যেই ওয়েবসাইট গুলো আছে সেখানে যাওয়ার পর আপনি সেই ভিডিও লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দেন, তখন আপনি ইজিলি সেই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা ভিটম্যাট ইউজ করেন আপনারা সরাসরি ভিটম্যাটে গেলে ভিটম্যাট থেকে তো আরো ইজি প্রসেসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো আশা করি সবাই ডাউনলোড করতে পারবেন। সো আমি ডাউনলোডের প্রসেসটা আর না দেখাই, আর এটা অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আপনি চাইলে এইভাবেও ডাউনলোড করে নিতে পারেন। সো এই ধরনের ইন্ট্রো আউট্রো যে ইফেক্ট গুলো আছে সেগুলো সরাসরি ডাউনলোড দিয়ে আপনি আপনার ক্যাপকাটের মাধ্যমে সেগুলোকে এডিট করতে পারবেন। ওকে, আমি এবার সরাসরি আবার ক্যাপকাটে যাই।
ওকে, আমি যদি এবার নিউ প্রজেক্ট নেই, দেন নিউ প্রজেক্টের পর আমরা যেই ভিডিওটা ডাউনলোড করলাম, এটা এখনো ডাউনলোড হচ্ছে, কমপ্লিট হয় নাই। সো ডাউনলোড হওয়ার পর আপনি সেই ভিডিও ক্লিপগুলো কেটে কেটে স্প্লিট করে নেবেন। ধরেন আপনার এই যে এই ভিডিওটা দিয়ে আমি দেখাই, ধরেন এই একটা ইন্ট্রো হচ্ছে এতটুকু পর্যন্ত, তাহলে আপনি অতটুকু পর্যন্ত স্প্লিট করে বাকি অংশগুলো ডিলিট করে দিবেন। আপনার যদি ইন্ট্রোটা এতটুকু হয়, প্রথম পার্টটা 1 নম্বরটা বা 2 নম্বর 3 নম্বর এরকম করে নিয়ে আপনি বাকিটা কেটে দিতে পারেন। ধরেন এখানে আপনার ইন্ট্রো, আপনি এখানে লোগো দিতে পারেন, অথবা আপনি চাইলে টেক্সট যদি হয়, আপনার লোগোর যদি টেক্সট লোগো হয়, আপনি এখানে টেক্সটও দিতে পারেন। তারপর ফন্ট কালার চেঞ্জ করে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি ফন্ট কালার এগুলো কোনো কিছু চেঞ্জ করছি না, আপনারা ফন্ট কালার চেঞ্জ করে নিয়ে এগুলোতে অ্যানিমেশন দিয়ে আপনি এখান থেকে টেক্সট এবং যে কোনো লোগো বসিয়ে এই টাইপের ইন্ট্রো গুলো আপনি তৈরি করে নিতে পারবেন। আর আমি যে টেক্সট ইফেক্ট গুলো দেখিয়েছি এর আগে, সেগুলো কিন্তু একটা করে ইন্ট্রো ইফেক্ট বা ইন্ট্রো, যেগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। যারা বিশেষ করে ট্রাভেল ব্লগার, তাদের জন্য আমি যেটা প্রসেস দেখিয়েছিলাম, সেই প্রসেসে আপনারা হচ্ছে এই ধরনের ইন্ট্রো গুলো তৈরি করতে পারবেন। এটা আশা করি আর দেখানো লাগবে না, আপনারা এটা সবাই আশা করি পারবেন। যদিও আমরা এর আগে এটা করেছি, তারপর আমি দেখাই। এখানে ওয়েলকাম লেখা আছে, আপনি এইটাতে জাস্ট শুধু আপনার ওই লোগোর যে নামটা, সেই লোগোটা লিখে লিখে নেবেন। এরপরে স্প্লাইস থেকে আমরা যদি ডার্কেন করে দিই, তাহলে এই যে আমাদের এইটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সো এইটাও কিন্তু এক ধরনের লোগো ইন্ট্রো, অর্থাৎ ইন্ট্রো লোগো। আপনার যদি এরকম লোগো থাকে সাদা কালারের বা অন্য কোনো কালারের, এই যে আমার মনে হয় যে সেইটাও আপনি এই ধরনের ইন্ট্রো করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি দেখি, কোনো লোগো আমাদের পিএনজি, ওকে, যদিও এখানে ওই ধরনের কোনো কালারের লোগো নাই, তারপর আমি যদি স্প্লাইস থেকে ডার্কেন বা কোনো কিছু করে দিই, এই যে কালার গুলো, দেখবে যে ওখান থেকে আপনার এটা মিশে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এগুলো প্রত্যেকটা চেক করে করে আপনার লোগোটা বসিয়ে দিয়ে আপনি কিন্তু এই ধরনের ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। কারণ আমার কাছে এইটা মনে হচ্ছে ঠিক আছে। এরপর আপনি এটাতে অ্যানিমেশন স্টার্ট করে দিবেন, ইন এবং আউট। আমরা যদি ফর এক্সাম্পল জুম ইন দেই, জুম ইন, এবং আউটটা দিব জুম আউট। সো সুন্দর করে আপনি এই টাইপের অ্যানিমেশন ক্রিয়েট করে আপনি আপনার ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। ওকে, এবার আসলে আমি আরেকটা ইন্ট্রো দেখাই, সেটা হচ্ছে টেক্সট। আপনার যদি লোগো টেক্সট লোগো হয়, ধরেন আমার চ্যানেল হচ্ছে ট্রাস্ট ওয়ান, আমি জাস্ট এখানে লিখে দিই ট্রাস্ট ওয়ান। এরপরে আমি যদি স্টাইল থেকে এটার কালার সাইজ ফন্ট চেঞ্জ করে দিই, ধরেন আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে আমার লোগো ফন্ট বা এটা আমার লোগো। এবার স্টাইলে আসার পর আপনি যদি এখানে স্টাইল গুলো দেখেন, বিভিন্ন রকম এখানে স্টাইল ইফেক্ট আছে, যেগুলো আপনি পরবর্তীতে এখানে গেলেই দেখতে পারবেন। স্ট্রোক থেকে শুরু করে গ্লো, আপনার শ্যাডো, কার্ভ, ইটালিক, অনেক অনেক টাইপের স্টাইল আপনি এখান থেকে পাবেন। ওকে, এরপর আপনি যদি এখানে ইফেক্টে আসেন, ইফেক্টে আসলে আপনি এখানে দেখবেন যে যদিও এগুলো প্রো শো করছে না, বাট এখানে অনেক ধরনের ইফেক্ট আছে যেগুলো আপনার লোগোর জন্য পারফেক্ট, অর্থাৎ টেক্সটটাকে একটা লোগোর ভাইব তৈরি করে দিবে। তো সেই কালার গুলো দিয়ে আপনি চাইলে একটা সুন্দর লোগো
তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ লোগোর ইন্ট্রোটা করতে পারবেন। এখানে আপনি অ্যানিমেশনে গেলে আপনি আরো সুন্দর সুন্দর এখানে অ্যানিমেশন গুলো পেয়ে যাবেন, যে অ্যানিমেশন গুলো দিয়ে আপনি আপনার লোগোর অ্যানিমেশনটা তৈরি করবেন। খুব স্মুথলি আপনি আপনার লোগোটা এখান থেকে অ্যানিমেট করে নিতে পারবেন। আমরা যদি ক্যাপকাটের ইন্ট্রোটা ডিলিট করে দিই, ওকে, আমি আবারও টেক্সটে যাচ্ছি, টেক্সট ট্রাস্ট ওয়ান, আপনার লোগোর নামটা লিখে নিবেন। এরপর হচ্ছে আপনার অ্যানিমেশন থেকে এটাকে অ্যানিমেট করে দিবেন। আমরা ফ্রি গুলোই দিচ্ছি, আপনি চাইলে আরো প্রফেশনাল দিতে পারেন। যেমন এই যে এই ইন্ট্রোটা খুবই সুন্দর। সো ইন এবং আউট দুইটা আপনি সিলেক্ট করে দেন। ইন যদি এটা হয় তাহলে আউট আপনি জাস্ট ফেড আউট দিয়ে দেন। বা এভাবে ফ্লিপও দিতে পারেন। এবং এইটার সঙ্গে আপনাকে সুন্দর করে একটা মিউজিক অ্যাড করতে হবে। এই যে আপনার লোগোর ইন্ট্রোটা, এই ইন্ট্রোর সঙ্গে একটা মিউজিক অ্যাড করবেন। সো মিউজিকের জন্য আপনি যদি এখানে মিউজিক অডিও থেকে সাউন্ডে চলে যান, সাউন্ডে যাওয়ার পর আপনি চাইলে এখানে অনেক সাউন্ড আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর আপনি যদি সাউন্ড ইফেক্টে যান, সাউন্ড ইফেক্টে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ইন্ট্রো, ইন্ট্রো মিউজিক সাউন্ড ইফেক্ট থেকে। হ্যাঁ, সাউন্ড ইফেক্টে যাওয়ার পর ইন্ট্রো ইফেক্ট লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন অনেক ধরনের ইন্ট্রোর সাউন্ড আপনি এখানে পাবেন। সো আপনার লোগোর সঙ্গে ম্যাচ করে আপনি এখান থেকে একটা ইন্ট্রোর সাউন্ড অ্যাড করে দিবেন। ঠিক আছে? মানে সাউন্ড ছাড়া কিন্তু আপনার ইন্ট্রোটা কিন্তু পরিপূর্ণ হবে না। সো লোগোর সাথে মিল রেখে বা আপনার ইন্ট্রোর সঙ্গে মিল রেখে আপনাকে অ্যাড করতে হবে সাউন্ডটা। ওকে, পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখাই, আপনি যদি লাইব্রেরিতে চলে যান, এখানে ক্যাপকাটের যে ডিফল্ট লাইব্রেরি, সেই লাইব্রেরিতে যাওয়ার পর আপনি যদি এখানে লিখেন ইন্ট্রো ভিডিও, এখানে দেখবেন যে কিছু ডিফল্ট ইন্ট্রো দেয়া আছে। এখানে দেখবেন কিছু ইন্ট্রো ইফেক্ট, কিছু ইন্ট্রো এখানে অলরেডি দেয়া আছে। এখান থেকে চেক করে করে আপনার পছন্দ মতো একটা ইন্ট্রো নিয়ে আপনি চাইলে আপনার ভিডিওর শুরুতে ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারেন। সো এখানে অনেক ক্যাটাগরির ইন্ট্রো, স্টাইলিশ ইন্ট্রো এখানে দেয়া আছে ডিফল্ট। আপনি জাস্ট চেক করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ইন্ট্রোর পাশাপাশি আপনি যদি ক্যাপকাটে এখানে আউট্রো লেখেন, আউট্রো ভিডিও, তাহলে দেখবেন যে এখানে ডিফল্ট অনেক ধরনের আউট্রো অলরেডি দেয়া আছে। আপনি সেখান থেকে আউট্রো গুলো ইউজ করতে পারবেন। এবং এখানে গ্রিন স্ক্রিন আউট্রো আছে, আপনি চাইলে সেই গ্রিন স্ক্রিন আউট্রো গুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় আশা করি সবাই জানেন। সো এটা দেখানোর কিছু নাই। সো এখানে অসংখ্য এরকম আউট্রো আছে যেগুলো আপনি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো ক্যাপকাটের ডিফল্টই কিন্তু অনেক ধরনের ইন্ট্রো আউট্রো অলরেডি দেয়া আছে। আমরা যদি একটা আউট্রো দেখি, এইটার সঙ্গে জাস্ট আপনি আপনার মিউজিকটা ব্যবহার করবেন। এখানে চাইলে শেষে এসে আপনি আপনার লোগো বসিয়ে দিতে পারেন এনিমেট করে, পাশাপাশি মিউজিকটা ব্যবহার করবেন। সো এখানে ইন্ট্রো আউট্রো, এখান থেকে আপনি অসংখ্য ইন্ট্রো আউট্রো পেয়ে যাবেন। আচ্ছা, এইটা একটা প্রসেস যে আপনি ক্যাপকাটের ডিফল্ট যে জিনিসগুলো আছে আপনার নিজের এডিটিং স্কিল দিয়ে আপনি নিজেই এখান থেকে কাস্টমাইজ একদম সুন্দর করে ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন, আউট্রো তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি আরেকটু প্রফেশনাল এবং আরেকটু সুন্দর ইন্ট্রো তৈরি করতে চাই, সেটার জন্য আমরা থার্ড পার্টি আরেকটা টুল ব্যবহার করতে পারি, সেইটাও আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনারা গুগলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন রেন্ডার ফরেস্ট। রেন্ডার ফরেস্ট, এই রেন্ডার ফরেস্ট লিখে আপনারা একটু সার্চ করলেই দেখবেন প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে, রেন্ডার ফরেস্ট। দেখতে পাচ্ছেন একদম প্রথমে যে ওয়েবসাইটটা, এই রেন্ডার ফরেস্ট ওয়েবসাইটে আপনি চলে যাবেন।
এদের এইটা কিন্তু অ্যাপসও আছে, আপনারা চাইলে অ্যাপসও ব্যবহার করতে পারেন। ওকে, এখানে আসার পর এই প্রসেসটা সবাই একটু খেয়াল করেন। এখানে আসার পর আপনি প্রথমে স্টার্ট ফ্রি নাও যেটা আছে সেই স্টার্ট ফ্রি নাও ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কি তৈরি করতে চাচ্ছেন, ভিডিও, আপনার হচ্ছে ওয়েবসাইট, লোগো, মকআপ, অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে লোগোতে চলে যাই, আমরা লোগো ইন্ট্রো করব, বা আপনি যদি লোগো তৈরি করতে চান সেটাও করতে পারবেন। আমি এটাকে কেটে দিচ্ছি আপাতত। আচ্ছা, আমি এখান থেকে ভিডিও সেকশনে যাই, ভিডিও সেকশনে চলে যাব, এগ্রি, ভিডিও। ওকে, সো ভিডিওতে গেলে আপনি এখানে অসংখ্য প্রফেশনাল সুন্দর সুন্দর ইন্ট্রো আউট্রো পেয়ে যাবেন। আপনি যদি এখানে জাস্ট উপরে সার্চ করেন, ওকে, আপনি জাস্ট এখানে সার্চ করেন ইন্ট্রো, ইন্ট্রো লিখে আপনি যদি সার্চ করেন তাহলে এখানে দেখবেন অসংখ্য ইন্ট্রো আপনি এখানে পাবেন। ওকে, এখানে আসার পরে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেগুলো 4K লেখা এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো একদম আলট্রা প্রিমিয়াম। এরপর দেখেন কিছু প্রিমিয়াম সাইন দেয়া আছে যেগুলো প্রিমিয়াম ভার্সনের জন্য, ফ্রিতে আপনি এগুলো ইউজ করতে পারবেন না। আর কি কোনো কিছু অনেকগুলোতে দেখবেন কোনো প্রিমিয়ামের কোনো আইকন দেওয়া নাই, তার মানে কি ওইটা হচ্ছে ফ্রি। সো আপনারা আপাতত ফ্রিটা ব্যবহার করবেন। আমি যদি ফ্রি একটা মিনিমাল লোগো দেখাই, ধরেন এই লোগোর ইন্ট্রোটা আমরা দেখি, এই ইন্ট্রোটা যদি আমি একটু প্লে করি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে প্রফেশনাল একটা ইন্ট্রো এখানে আমরা দেখতে পারবো, একদম মিনিমাল, খুবই সুন্দর। সো এরকম ফ্রি একটা টেমপ্লেট, আপনি বলতে পারেন এটা ইন্ট্রো লোগো টেমপ্লেট বা ইন্ট্রো টেমপ্লেট, এরকম একটা ফ্রি সুন্দর মানে টেমপ্লেট আপনি সিলেক্ট করে সেখানে ক্লিক করবেন। এরপর আপনি নিচেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও নামে একটা বাটন রয়েছে। আমি যদি ক্রিয়েট নাও বাটনে সিলেক্ট করি তাহলে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। সো এখানে আসার পর আমাকে সে ডিরেকশন দিচ্ছে ইওর লোগো হেয়ার, তার মানে এইখানে আমার লোগোটা বসাতে হবে। সো আমি যদি এটার উপর ক্লিক করি এন্ড দেন আমি পাচ্ছি আপলোড অপশন। সো আমি যদি আপলোডে যাই, আমি এখানে আমার ছবিটা আপলোড করে দিতে পারবো। আগে সাইন ইন করে নিই, আমি আমার একটা জিমেল দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি। আপনাদের সাইন ইন করতে বলে আপনারা অবশ্যই সাইন ইন করে নেবেন, জাস্ট সাইন ইন উইথ গুগল দিলেই হবে। ওকে, এরপর আমরা যদি আপলোডে যাই অথবা মাই ফোল্ডার থেকে আপনারা দিতে পারেন, আমি আপলোড করে দিচ্ছি। আপলোড থেকে আমি হচ্ছে আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমি একটা পিএনজি লোগো এখানে বসিয়ে দিব। ধরেন আমি ডাউনলোড সেকশন থেকে একটা পিএনজি লোগো এখানে বসিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করি। ওকে, ধরেন এই যে বিকাশের লোগোটাই আমরা নেই। সো বিকাশের এই লোগোটাকে আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, আপনি আপনার লোগোটা বসিয়ে দিবেন। ওকে, লোগোটা এখানে আপলোড করার পর নিচে বলছে ইওর ট্যাগলাইন হেয়ার, আপনার যদি কোনো ট্যাগলাইন থাকে আপনি সেইটা দিতে পারেন। আচ্ছা, আমি এখানে ট্যাগলাইনের জায়গায় লিখে দেই যে বিকাশ, জাস্ট আপনার লোগো নামটা আমি দিচ্ছি। আবার নিচে ডেসক্রিপশন আছে, আপনার যদি ডেসক্রিপশন থাকে আপনি দিবেন, যদি না থাকে আপনার কোনো কিছু লেখার প্রয়োজন নাই, এটা ফাঁকাই থাকবে। এরপর আমরা যদি এটাকে একটু প্রিভিউ করি, রেন্ডার দিচ্ছি আমি, এটা এখন রেন্ডার হচ্ছে। তো এখানকার প্রসেসটা হচ্ছে, আমি আবারও বলে দেই, একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, দেন সেই টেমপ্লেটে আপনি আপনার লোগোটা আপলোড করে দিবেন। এরপর নিচে আপনি যদি আপনার লোগোর নাম লিখতে চান না, লোগোর নামটা লিখে দিবেন।
অথবা আপনি চাইলে সেখানে ডেসক্রিপশন দিতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা হচ্ছে আপনার যেই ওয়েবসাইট লিঙ্ক www.mosidvd.com, এরকম চাইলে আপনি সেটাও নিচে লিখে দিতে পারেন ডেসক্রিপশনে। আর যদি আপনি কোনো কিছুই না দেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো কিছু লিখতে হবে না। যদি আপনি মনে করেন যে না আমার শুধু লোগোটাই ইন্ট্রো হবে, আমি নিচে কোনো নাম দিব না, তো তখন না দিলেও চলবে। ওকে, মোটামুটি আমাদের ইন্ট্রোটা রেন্ডারিং হচ্ছে। আই হোপ এখন আমরা প্রিভিউটা দেখতে পারবো। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে লোগোটা আমাদের ইন্ট্রো হয়ে গেছে। দেন এইটাকে আমরা এখন এক্সপোর্ট করব। তো এটার জন্য আপনি যদি এক্সপোর্টে ক্লিক করেন, দেন এখান থেকে ফ্রি এক্সপোর্ট, যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতেছি অবশ্যই আমাদের ফ্রি এক্সপোর্ট করতে হবে। আমরা আহ, অনেক বেশি রেজুলেশনের বা হাজারাশি রেজুলেশনের ডাউনলোড করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। তো আমরা যেহেতু এটার ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমাদের শুধু ফ্রি ভার্সনটা আমাদের ডাউনলোড করতে হবে। সো ইন্ট্রো যেভাবে আমি এখান থেকে তৈরি করছি, আউটরোটাও সেম। আপনি টেমপ্লেট সিলেক্ট করে আপনি চাইলে সেখানে আপনার লোগো বসিয়ে দিতে পারেন। ওকে, সো আমাদের কিন্তু এটা অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে যে বিষয় সেটা হচ্ছে ওয়াটারমার্ক। যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, সেক্ষেত্রে এখানে একটা ওয়াটারমার্ক থাকবে। আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়াটারমার্ক থাকবে না। তো যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমাদের এখানে একটা ওয়াটারমার্ক থাকবে। বাট আমরা চাইলে সেটা পরবর্তীতে রিমুভ করে দিতে পারবো। ওকে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এটা কিন্তু আপনার মিউজিক সহ আছে, অর্থাৎ মিউজিক সহ এটা পাবেন আপনি। মানে মিউজিকটা এখানে ডিফল্ট অ্যাড করাই আছে। ওকে, সো আমি যদি এটাকে একটু চেপে ধরি, চেপে ধরে ডাউনলোড ভিডিওতে ক্লিক করি, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। মানে লোগোটার উপর আঙ্গুল দিয়ে একটু চেপে ধরতে হবে, এরপর আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আপনার এটা গ্যালারিতে চলে যাবে। এটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। ওকে, এরপর আপনার হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনি চাইলে অনেকগুলো এআই টুল আছে যেগুলো দিয়ে যে কোনো ধরনের ওয়াটারমার্ক রিমুভ করা যায়। আপনি যদি গুগলে গিয়ে লিখেন যে ভিডিও ওয়াটারমার্ক রিমুভ, অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে আপনার ভিডিওটা আপলোড করে দিলেই অটোমেটিক্যালি অনেক সময় ব্যাকগ্রাউন্ড মানে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যায়। তো সেটা আমি পরবর্তীতে দেখাবো। আচ্ছা, আর যদি ওয়াটারমার্ক থাকে, আপনারা চাইলে আমি এর আগে দেখেছি যে আপনারা ক্রপ করেও দিতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু নিচে আরো অনেকগুলো টেমপ্লেট রয়েছে। আমি জাস্ট একটা টেমপ্লেট আপনাদেরকে দেখিয়েছি, বাট এখানে আসলে অনেক ইন্ট্রো টেমপ্লেট আছে। আপনারা চাইলে প্রত্যেকটা ইন্ট্রো টেমপ্লেট চেক করে করে দেখতে পারেন। যেখানে অসংখ্য সুন্দর সুন্দর ইন্ট্রো টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। যেন আমি যদি আরেকটা দেখাই, রেশিও আমাদের এটা থাকবে। আমি যদি প্লে করি, ওকে, সো এরকম একটা টেমপ্লেট সিলেক্ট করার পর আমি আবারও সিস্টেমটা দেখাচ্ছি। প্রথমে আমরা ক্রিয়েট নাও বাটনে চলে যাব, অর্থাৎ ক্রিয়েট নাও বাটনে ক্লিক করব। দেন এখান থেকে সে নিজেই আমাকে ডিরেকশন দিবে যে আমার এখানে লোগোটা বসাতে হবে। সো ইওর লোগো হেয়ার। সো আমরা লোগোতে ক্লিক করব, দেন আপলোড থেকে আমরা আমাদের লোগোটা এখানে আপলোড করে দিব। তো আমি এখান থেকে একটা লোগো আপলোড করে দিই। ধরেন এই লোগোটাই আমরা আপলোড করে দিচ্ছি।
ওকে, তারপর নেক্সট এখানে একটা স্লাইড ছিল যেখানে আমরা চাইলে আমাদের লোগোর নামটা লিখে দিতে পারি। ধরেন আমি যদি এখানে লিখে দিই যে শপি, এরপর স্লোগান ছিল অর্থাৎ ডেসক্রিপশনে আমি চাইলে এখানে লিখে দিতে পারি www.shopee.com। ওকে, আচ্ছা আমাদের এটা ডাবল টাচ হয়ে গেছে। আমি আবার একটু দেখাই, শপি লোগোটা বসিয়ে দিচ্ছি, দেন এখানে ইওর ট্যাগলাইন এখানে আমরা লিখে দিলাম শপি, বড় হাতে ছোট হাতের আপনি দিতে পারেন। এরপর হচ্ছে স্লোগান অর্থাৎ ডেসক্রিপশনে এসে আমরা ডেসক্রিপশনটা দিতে পারেন www.shopee.com। সো এটার সাইজটা আমরা একটু ছোট করে দিই। এখানে সাইজ অপশন পাবেন আপনারা, এখান থেকে 100% আছে, এটাকে আপনি আর একটু ছোট করে দিতে পারেন। ওকে, এরপর আমি যদি প্রিভিউতে যাই, এটা রেন্ডারিং হওয়া শুরু করবে, অর্থাৎ প্রিভিউ দিলে তখন এটা রেন্ডারিং হবে। সো আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিন আপনারা, এখানে সাইজটা ঠিক করে নেবেন। আমি জাস্ট শুধু আপনাদের দেখার জন্য জাস্ট আপলোড করে দেখাচ্ছি। ওকে, এবার যদি আমরা ফাইনাল রেজাল্টটা একটু প্রিভিউ দেখি, দেখেন খুবই সুন্দরভাবে আমার লোগোর ইন্ট্রোটা সে কিন্তু তৈরি করে দিয়েছে। আমি যেভাবে লিখেছি, যেভাবে দিয়েছি সেটা কিন্তু ঠিক সেভাবেই আমাকে তৈরি করে দিয়েছে। আমি যদি এটা এক্সপোর্ট করি, জাস্ট উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করব, ফ্রি এক্সপোর্টে যাব। ওকে, এটা এখন অলরেডি এক্সপোর্ট হচ্ছে। সো এটা ফাইনাল রেজাল্ট আমি যদি দেখি, এই যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সো খুব অল্প সময়ের ভিতরে আমাদের কিন্তু একটা প্রফেশনাল ইন্ট্রো আমরা কিন্তু পেয়ে গেছি। সো আমরা আঙুল দিয়ে চেপে ধরে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। সো এটার সাইটটার নাম হচ্ছে রেন্ডার ফরেস্ট। এটা যদি আপনি প্লে স্টোরে যান, এটাও আমি দেখাই, অ্যাপসও আছে, আপনারা অ্যাপস ব্যবহার করেও করতে পারবেন। জাস্ট রেন্ডার ফরেস্ট লিখে সার্চ করবেন, তাহলে একদম যে এআই ভিডিও মেকার রেন্ডার ফরেস্ট এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অ্যাপসটা আছে এখানে ওপেন দেখাচ্ছে, বাট আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি এই ওয়েবসাইটে আসলে বা এই অ্যাপসে আসলে এখানে অনেক টেমপ্লেট আপনি দেখতে পারবেন। আপনি যদি টেমপ্লেট সেকশনে যান, অসংখ্য টেমপ্লেট রয়েছে, বিভিন্ন রকম টেমপ্লেট রয়েছে। আমরা এখান থেকে চাইলে ইন্ট্রো, আউট্রো, আদার্স আরো অনেক রকম টেমপ্লেট ভিডিও রয়েছে যেগুলো আপনি কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন। আমি যদি এখানে আউট্রো লিখে সার্চ করি, তাহলে আমি অনেক রকম আউট্রো টেমপ্লেটও এখানে পেয়ে যাব, যেগুলো ব্যবহার করে আমি চাইলে আমার আউট্রোটাও তৈরি করে নিতে পারবো। সো ইন্ট্রো, আউট্রো সবগুলো এখানে দেয়া আছে। এই যে দেখেন, আমি যদি এটা একটু প্লে করি, প্রত্যেকটা টেমপ্লেট আপনি প্রিভিউ দেখতে পারবেন। এই যে খুবই সুন্দর পডকাস্টের একটা ইন্ট্রো। এখানে জাস্ট আপনি নামগুলো চেঞ্জ করে দিবেন, ছবিগুলো চেঞ্জ করে দিবেন, সুন্দর করে এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমরা গ্রাফিক ডিজাইনে একটা ডিজাইন টেমপ্লেটকে কাস্টমাইজ করতে পারি ক্যানভার মাধ্যমে, ঠিক সেরকমই এটা হচ্ছে ভিডিও টেমপ্লেট। তো আপনারা এখানকার ভিডিও টেমপ্লেট গুলোকে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন।
সো এখানে আসলে আপনি এখানে আপনার টেমপ্লেট সেকশন থেকে সবগুলো টেমপ্লেট আপনি দেখে দেখে চেক করে আপনি আপনার ইন্ট্রো আউটরো তৈরি করবেন। ওকে, সো পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা বললাম যে এখানে একটা ওয়াটারমার্ক থাকে, সো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আহ, বিভিন্ন রকম এআই টুল আছে, সেখান থেকেও আপনারা রিমুভ করে নিতে পারেন। আমি যদি একটু দেখতে সার্চ করি, ভিডিও ওয়াটারমার্ক রিমুভার, সেরকম ভিডিও ওয়াটারমার্ক রিমুভার আপনি সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনি চলে যাবেন। আমি অনলাইন ভিডিও কাটার এখানে চলে যাচ্ছি, রিমুভ লোগো অ্যান্ড ওয়াটারমার্ক ফ্রম ভিডিওস। আমি ওপেন ফাইলে যাই, দেন এখান থেকে আমার গ্যালারিতে চলে যাব, দেন যেই ভিডিওটা আমরা একটু আগে ডাউনলোড করেছি সেখান থেকে আমরা একটা ভিডিও এখানে আপলোড করে দিব। ওকে, সো ভিডিওর যে অংশটায় আমার ওয়াটারমার্কটা আছে আমাকে ঠিক সেই জায়গাটায় সিলেক্ট করতে হবে। আমি জাস্ট রিমুভ লোগোতে যাই, দেন রিমুভ লোগো অ্যান্ড সিলেক্ট বা অ্যাপ্লাই করে দিই। আমি আমি আবারও ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ওকে, এই ভিডিওটার মধ্যে আমাদের যে অংশটায় আসলে ওয়াটারমার্কটা আছে ঠিক সেই জায়গাটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এটার অ্যাপ্লাইটা থেকে আমি কাজ করি। Then আমি যদি এক্সপোর্ট করি, ওকে এখনো ওয়াটারমার্কটা আছে। এটাকে মাই প্রজেক্ট, আমি এখান থেকে মিডিয়াতে যাই, মিডিয়া থেকে ভিডিওটা সিলেক্ট করে নিব। আচ্ছা, আমরা যদি ক্রপ থেকে ক্রপে যাই, আচ্ছা এই সাইটটা থেকে এটার একটু ঝামেলা আছে, এটা অনেকগুলো আপডেটেশন চলে আসছে, এই সাইটটা হচ্ছে না। আপনারা এরকম আরো থার্ড পার্টি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো থেকে আপনারা চাইলে করে নিতে পারবেন। এই যে হিট পাও আছে, তারপর হচ্ছে মিডিয়া, এইটা আছে, তারপর হচ্ছে ভিডিও। আসলে এগুলো তো এআই সবগুলো ফ্রি না, কয়েকটা প্রথমে ফ্রি থাকে, এরপরে হচ্ছে আপনাকে প্রিমিয়াম নিতে হয়। সো তারপরে আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন, যেহেতু অনেকগুলো সাইট আছে, যখন যেটা থাকবে তখন সেটা থেকে আপনি করে নিতে পারবেন। ওকে, আমরা জাস্ট এখানে আপলোড করে দিয়েছি। ক্যাপকাট থেকে ভিডিও এডিট করার পর আপনি যদি ক্যাপকাটের লোগোটাও যদি আপনি রিমুভ করতে চান, সেইটাও কিন্তু আপনি এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটে আপলোড করে দিলে ওই লোগো কিন্তু অটোমেটিক্যালি সে রিমুভ করে দিবে। তো আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে কোন সাইটটা আসলে অথেন্টিক বা কোন সাইটটা ভালো। আপনি যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন ওরা কিন্তু আমাদের ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিছে।
যদিও বোঝা যাচ্ছে যে এখানে ওয়াটারমার্কটা রিমুভ করার পর সে হচ্ছে যে লেখাটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে, বাট এটা এর থেকে বেটার যে আপনি যদি ক্রপ করে নিতে পারেন, তার মানে হচ্ছে কিছুটা অংশ হলেও বোঝা যাবে না। ধরেন আমাদের হচ্ছে এইটা হচ্ছে ইন্ট্রো, আমরা যদি ইন্ট্রোটাতে যাই, দেন এখান থেকে আমরা যদি এডিট থেকে এই অংশটা কিছুটা ক্রপও করে দিই, এই যে ক্রপ টুল থেকে আমরা যদি লোগোটার অংশটুকু একটু ক্রপ করে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াটারমার্কটা চলে যাবে। তারপর আমি সেভ করে দিচ্ছি। ওকে, এবার যদি আমি আমার ইন্ট্রোটা দেখি, দেখেন আমার ওয়াটারমার্কটা কিন্তু এখন আর নাই, অর্থাৎ আমি এটাকে ক্রপ করে দিয়েছি। তো এইটা হচ্ছে সবচেয়ে ঝামেলা মানে হীন, যেখানে কোনো ঝামেলা নাই, আপনি আপনার মতো করে জাস্ট ক্রপ করে দিলেই ওয়াটারমার্কটা আর থাকবে না বা শো করবে না, আপনার ইন্ট্রোটা কিন্তু একদম প্রফেশনালি শো করবে। সো এই টেকনিকটা ব্যবহার করে আপনারা চাইলে ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিতে পারেন। ওকে, সো আমরা চাইলে তাহলে ক্যাপকাট দিয়েও ইন্ট্রো আউট্রো তৈরি করতে পারবো। আমরা চাইলে ইউটিউব থেকে ইন্ট্রো ইফেক্ট বা হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন ইন্ট্রো ইফেক্ট ডাউনলোড করে ইন্ট্রো আউট্রো তৈরি করতে পারবো। ক্যাপকাটের ডিফল্ট যে টেমপ্লেট গুলো আছে বা টেক্সট টেমপ্লেট গুলো আছে, সেগুলো দিয়েও আমরা চাইলে কিন্তু ইন্ট্রো আউট্রো তৈরি করতে পারবো। পাশাপাশি রেন্ডার ফরেস্ট, যেখান থেকে আপনি এই ধরনের ইন্ট্রো গুলো আউট্রো গুলো তৈরি করে নিতে পারবেন। সো এটা সবাই প্র্যাকটিস করবেন, যার যার যেই পেজের নাম বা চ্যানেলের লোগো বা যেইটা আছে সেইটা দিয়ে আপনি ক্যাপকাট থেকেও একটা ইন্ট্রো মেক করবেন নিজের মতো করে কাস্টমাইজ করে, পাশাপাশি রেন্ডার ফরেস্ট ব্যবহার করে সেখান থেকেও আপনারা ক্যাপকাট ছাড়াই রেন্ডার ফরেস্ট থেকে আপনারা ইন্ট্রো এবং আউট্রো তৈরি করার চেষ্টা করবেন। ওয়াটারমার্ক যদি থাকে তাও কোনো সমস্যা নেই, আপনারা আগে প্র্যাকটিস করেন। So, আগে যদি বুঝতে পারেন, আপনারা যদি আগে করতে পারেন, এরপর চিন্তা করবেন যে আসলে ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করা যাবে বা হচ্ছে তখন প্রিমিয়াম ভার্সন ব্যবহার করব কিনা, সেটা পরের চিন্তা। আগে প্র্যাকটিস করেন, থাক না ওয়াটারমার্ক, কোনো অসুবিধা নেই, আপনি প্র্যাকটিসটা করেন, আগে চেষ্টা করেন, এরপর বাকিটা চিন্তা করবেন। সো আজকে আমি ইন্ট্রো এবং আউট্রো এই পর্যন্ত রাখছি। আপনারা ইন্ট্রো আউট্রো এই দুটো আগে ভালো করে প্র্যাকটিস করে, অবশ্যই ছোট্ট দুইটা কাজ, বাট এই কাজ দুটো যদি ভালো করে আপনি ভালো প্রফেশনাল ইন্ট্রো আউট্রো গুলো তৈরি করতে পারেন, আপনি এগুলোর অনেক কাজ পাবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রফেশনালি ইন্ট্রো আউট্রো তৈরি করে বা হচ্ছে কাজ দেয়। আমি একটু আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন যে কত সুন্দরভাবে আমাদের ইন্ট্রোটা তৈরি হয়েছে, এবং মিউজিক সহ। আপনি কিন্তু এটা একদম মিউজিক সহই পাবেন, তো আপনাকে আলাদাভাবে এখানে মিউজিক অ্যাডজাস্ট করতে হবে না। জাস্ট আমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করে ব্যবহার করব, বাট আমি যেটা বললাম যে প্রথম দিকে আপনার ওয়াটারমার্ক থাক, কোনো সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করেন, আগে তৈরি করেন। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, সাপোর্ট ক্লাসে এসে সাপোর্ট নিবেন। আর প্রথম দিকে ভিডিওটা আগে ভালো করে আবার দেখবেন, যাদের কনফিউশন রয়েছে বা যারা ক্লাসের শুরুতে মিস করেছেন বা শেষের দিকে জয়েন করেছেন।